বাবা ভোলেনাথ বলেছেন যে সংসারে থাকতে হবে বিচার করে, আর ভগবানকে থাকতে হবে বিশ্বাস করে। আমরা কি করি? ভগবানকে বিচার করি, ভগবান আছে কি নেই, আর সংসারকে সম্পূর্ণ বিশ্বাস করি, তাই তো? গীতাতে বললেন অনন্যস চিন্তয়ন্তু মাং যে জনা পর্যুপাসতে তিষ্ঠং নিত্যাভিযুক্তং যোগক্ষেমং বহাম্যহম। যোগক্ষেমং বহাম্যহম মানে আমার কোন ভক্ত যদি আমার চরণে সম্পূর্ণ বিশ্বাস করে, তার জীবনটা আমার চরণে সঁপে দেয়, তাহলে আমি স্বয়ং তার বোঝাটা আমার নিজের মাথায় বহন করে দিয়ে আসি। ভগবানকে বিশ্বাস করতে হবে আমাদেরকে আগে। এই ঘটনার প্রসঙ্গে একটা কাহিনী হয়তো আপনারা শুনেছেন। উত্তর ভারতে একজন ভক্ত ছিল যার নাম ভোলা। এতই সে ভোলা, এতই সে সহজ সরল যে গ্রামের লোকেরা সবাই তাকে ভোলা বলে ডাকত। বাড়িতে তার স্ত্রী, মা, বাবা কেউ নেই। কি সমস্যা না, সে বিনা নিমন্ত্রণে চলে যেত, আর সেখানে গিয়ে সারাদিন কাজ করে বিনিময়ে কোনো টাকা পয়সা নিত না, শুধু পেট ভরে খেতে দিলেই খুশি। কিন্তু সমস্যাটা হচ্ছে খেতে বসলে সে মিনিমাম 70 থেকে 80 পিস লুচি খাবে, 150 পিস রসগোল্লা খাবে। এইভাবে অতিষ্ঠ হয়ে বলেন, এই ভোলাকে কেউ ডাকবে না, আর যদি আসে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। এটা শুনে ভোলার মনে খুব কষ্ট হলো। আমি আর এই গ্রামে থাকবো না। তাই মনের দুঃখে ঘর বাড়ি জমি জমা সম্পত্তি সব ছেড়ে দিয়ে ভোলা মনের দুঃখে চলে যাচ্ছে। এখন যেতে যেতে সন্ধ্যে হয়ে গেছে। যে রাস্তা দিয়ে যাচ্ছে সেই রাস্তার পাশে একটা মন্দির রয়েছে, আশ্রম রয়েছে। আশ্রমের ঘন্টা বাজছিল। ভোলা অমনি ছুটে গিয়ে ঢুকে গেছে সেই মন্দিরে। গিয়ে দেখছে সেখানে একজন বাবাজি, তিনি নামের মালা হাতে নিয়ে জপ করছে। ভোলা গিয়ে বলছে, ও গুরুজি। গুরুজি বললেন, হ্যাঁ রে বাবা, কি নাম তো? হ্যাঁ আগে গুরুজি আমার নাম ভোলা। তা বাবা ভোলা, তুই কি বলতে চাইছিস বল বাবা। হ্যাঁ আগে গুরুজি আমাকে আপনার আশ্রমে থাকতে দিন না গুরুজি। কি বলছিস রে, আমার আশ্রমে তুই থাকবি? আগে হ্যাঁ গুরুজি, আপনার কোনো চিন্তা নেই, আপনি আমাকে দিয়ে সব কাজ করাবেন, আমি আপনার সব কাজ করে দেব, কিন্তু তার বিনিময়ে আমাকে কোনো টাকা পয়সা দিতে হবে না, কিন্তু গুরুজি আমাকে পেট ভরে খেতে দিতে হবে। ঠিক আছে, তুই পয়সা চাইলে বাবা পয়সা দিতে পারবো না, কিন্তু পেট ভরে খেতে দিতে পারবো। তাই সেই দিন থেকে ভোলা রয়ে গেল। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা কাজের কথা বলে ভোলা তাই করে, আর গুরুজিও তাকে আনন্দে পেট ভরে খেতে দেয়। এভাবে দেখতে দেখতে একদিন একাদশী চলে এসেছে, নির্জলা একাদশী। ভোলা গিয়ে গুরুজির কাছে গিয়ে বলছে, গুরুজি ও গুরুজি, আজকে কি রান্না হবে গুরুজি? গুরুজি বলছে, আজকে কোনো রান্না হবে না। আগে কেন গুরুজি, আজকে কি কোথাও নেমন্তন্ন আছে? না, আজকে নির্জলা একাদশী। ও আচ্ছা গুরুজি, নির্জলা মানে কি? নির্জলা মানে হলো আজকে জল খাওয়া। ঠিক আছে গুরুজি, আজকে জল খেতে দিতে হবে না, আজকে পেট ভরে ভাত খেতে দিলেই চলবে। আরে পাগল ছেলে, আজকে ভাত খাওয়া তো অনেক দূরের কথা, আজকে জল পর্যন্ত খাওয়া যাবে না, এটাই হচ্ছে নির্জলা একাদশী। আর যেই না বলেছে অমনি ভোলা গিয়ে গুরুজির চরণ ধরেছে। গুরুজি গুরুজি, হ্যাঁ আমি না খেয়ে থাকতে পারবো না গুরুজি, কিছু একটা খাওয়ার ব্যবস্থা করে দিন গুরুজি, মুড়ি দিলেও চলবে। গুরুজি বলছে, আজকের দিনে চালের কোনো জিনিস দিতে পারবো না। তা তুই নতুন এসেছিস তো, ঠিক আছে, তোকে আমি 250 আটা দিচ্ছি, আলু দিচ্ছি, ঘি দিচ্ছি, গুড় দিচ্ছি। তুই ওই যে গাছটা দেখছিস না, ওই গাছের তলায় গিয়ে তুই রুটি করবি, আলু সেদ্ধ করবি, ঘি মাখাবি, গুড় মাখাবি, তুলসী পত্র দিয়ে ভগবান রামচন্দ্রকে নিবেদন করে তারপর তুই খাবি, কেমন?
এখন ভোলা সেই গাছের তলায় এসে রুটি করেছে, আলু সিদ্ধ করেছে, ঘি মাখিয়েছে, গুড় মাখিয়েছে, একটা তুলসী পত্র দিয়ে ভগবান রামচন্দ্রকে ডাকছে। राजा राम आइए, सीता राम आइए, मेरे भोजन का भोग लगा। राजा राम आइए, सीता राम आइए, मेरे भोजन का भोग लगाए। ओ राजा राम आइए, सीता राम आइए, मेरे भोजन का भोग लगाए। राजा কান্না পেয়ে যাচ্ছে, চোখে জল চলে আসছে, বলছে কখন থেকে ডাকছি, বলি তোমার কি কোনো খিদে টিদে কিছু নেই, তাড়াতাড়ি এসো না। আর ভগবান শ্রী রামচন্দ্র তিনিও ভক্তের ভগবান। ভগবান রামচন্দ্র কি করেছে, ভগবান রামচন্দ্র সঙ্গে সীতা দেবীকে নিয়ে উপস্থিত হয়ে গেছে। আর যেই না সীতা দেবীকে নিয়ে উপস্থিত হয়েছে, ভোলা একবার রামচন্দ্রের দিকে তাকিয়ে আর একবার সীতা মায়ের দিকে তাকিয়ে বলছে, কি ব্যাপার, তোমাকে তো একা ডাকলাম, তুমি তোমার বউকে নিয়ে এসেছো কেন? কি মুশকিল, এবার এই কলা রুটি এই তিনজনের মধ্যে পেট ভরবে? ওই জন্য আমার ভালো লাগে না। ও তুমি বোধহয় ভুল করে নিয়ে চলে এসেছো না? ঠিক আছে ঠিক আছে, আজকে এনেছো, পরের দিন থেকে কিন্তু আরাম, ঠিক আছে? এবার সবাই মিলে সেবা করেছে, ভগবানও চলে গেছে, ভোলাও চলে এসেছে। আবার দেখতে দেখতে 14 দিন পরে পরের একাদশী চলে এসেছে। ভোলা গুরুজির কাছে দাঁড়িয়েছে, বলছে গুরুজি, ও গুরুজি, হ্যাঁ গুরুজি আজকে একাদশী। হ্যাঁ গুরুজি, আটা? ও আটা দিতে হবে না, তা কত আটা দিয়েছিলাম আগের বারে? বলছে গুরুজি এবারে বেশি দিতে হবে না গুরুজি, এবারে 3.5 কেজি দিলেই হবে। গুরুজি বলছে এক ধাক্কায় 3.5 কেজি? ঠিক আছে ঠিক আছে, এই কে আছিস, ওকে আটা দিয়ে দে, 3.5 কেজি আটা। এবার 3.5 কেজি আটা দিয়েছে, আলু দিয়েছে। ভোলা সেই গাছের তলায় এসে রুটি করেছে, আলু সিদ্ধ করেছে, সব দিয়ে তুলসী পত্র দিয়ে আবার ভগবানকে ডাকছে। আর ভগবান রামচন্দ্র আজকে কি করেছে, ভগবান রামচন্দ্র সীতা দেবীর সঙ্গে হনুমানকে নিয়ে চলে এসেছে। আর যেই না হনুমানকে নিয়ে এসেছে, ভোলা বলল কি ব্যাপার, তুমি এক একজন করে ক্যান্ডিডেট বাড়িয়ে যাচ্ছ, আরে কি মুশকিল, তোমাকে তো একা ডাকলাম, তুমি কি কানে শুনতে পাও না নাকি? কিছু মনে করো না, একটা কথা বলবো? তোমার চোখটা না কি সুন্দর, কি সুন্দর তোমার মুখটা, কি সুন্দর তোমার চুলগুলো। তা যা এনেছো, পরের বার থেকে কিন্তু আর আনবে না, পরের বার থেকে কিন্তু আনবে না। এখন সবাই মিলে সেবা করেছে, ভোলাও চলে গেছে, ভগবানও চলে এসেছে। আবার দেখতে দেখতে পরের একাদশী চলে এসেছে, 14 দিন। ভোলা গুরুজির কাছে দাঁড়িয়েছে, এবার একটু লজ্জা লজ্জা করছে বলতে গুরুজিকে, গুরুজি, ও গুরুজি, গুরুজি বলতে হবে না, বুঝতে পেরেছি, আটা দিতে হবে তাই তো? তা কত আটা দিতে হবে গুরুজি? এবারে বেশি দিতে হবে না গুরুজি, এবারে 7.5 কেজি দিলেই হবে। আর যেই না বলেছে 7.5 কেজি দিলেই হবে, বলছে আরে তোর পেট না চৌবাচ্চা, তুই একাদশী করছিস না আটাদশী করছিস? আচ্ছা ঠিক আছে, যা যা নিয়ে যা। এখন 7.5 কেজি আটা দিয়েছে। ভোলা এসে আবার সেই গাছের তলায় এসে রুটি করেছে, আলু সেদ্ধ করেছে, ঘি মাখিয়েছে, গুড় মাখিয়েছে, তুলসী পত্র দিয়ে আবার ভগবানকে ডাকছে, রাজা রাম আইয়ে, सीता राम आइए, मेरे भोजन का भोग लगा। राजा राम आइए, सीता राम आइए, मेरे भोजन का भोग लगा रे।
রামচন্দ্র আজকে কি করেছে, ভগবান রামচন্দ্র সীতা দেবী হনুমান সঙ্গে লক্ষ্মণকে নিয়ে চলে এসেছে। আর যেই না লক্ষ্মণকে নিয়ে এসেছে, ভোলা মনে মনে ভাবছি আমি আজকে কিচ্ছু বলবো না, পরের দিন আমি মজা দেখাবো। তুমি এক একজন করে ক্যান্ডিডেট বাড়িয়ে যাচ্ছ না, ঠিক আছে, আমি পরের বারে তোমাকে মজা দেখাবো। এবার সবাই মিলে সেবা করেছে, ভগবানও চলে গেছে, ভোলাও চলে এসেছে। আবার দেখতে দেখতে 14 দিন পরে পরের একাদশী চলে এসেছে। ভোলা গুরুজির কাছে দাঁড়িয়ে আছে, মুখটা নিচু করে, গুরুজি, ও গুরুজি, কি হয়েছে কি গুরুজি? আটা, হ্যাঁ, তা কত আটা দিতে হবে বল? বলছে গুরুজি এবারে 11 কেজি দিতে হবে। 11 কেজি? গুরুজিও আজকে মনে মনে ভাবছে আজকে আমিও কিছু বলবো, আজকে আমিও দেখাবো যে এত আটা রুটি নিয়ে ভোলা কি করছে, এত আটা নিয়ে কি করছে। এবার ভোলা সেই গাছের তলায় এসে আজকে সব রেখে দিয়েছে, আজকে রুটিও করেনি আর আলু সেদ্ধও করেনি, সব রেখে দিয়ে ভগবানকে ডাকছে। আর ভগবান ও ভক্তের ভগবান, ভগবান আজকে কি করেছে না, ভগবান রামচন্দ্র সীতা দেবী হনুমান লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন টোটাল ফ্যামিলি নিয়ে চলে এসেছে। এসে বলছে ভোলা আজকে তুমি রুটি করনি? না করি। কেন? তোমার কি মনে হয় আমি শুধু রুটি করব আর তোমরা শুধু খাবে, তাই না? আজকে আমি কিচ্ছু করতে পারবো না, কিচ্ছু করতে পারবো না। ভোলা আজকে তোমাকে কিচ্ছু করতে হবে, আজকে সীতা দেবী রুটি করবে। সীতা যাও, তুমি রুটি করবে, যাও। হনুমান তুমি কাঠ এনে দাও। আর ভোলা তুমি গাছের তলায় বসে তোমার ইষ্ট মন্ত্র জপ করো। তাই ভোলা গাছের তলায় বসে ইষ্ট মন্ত্র জপ করছে। কেমন ভাবে? শ্রীরাম জানকী बैठे हैं मेरे सीने में, श्रीराम जानकी मेरे बैठे मेरे सीने में, श्रीराम এসে বলছে রুটি কোথায়? রুটি করিসনি? আগে গুরুজি আপনি এখানে? হ্যাঁ, এই তুই 11 কেজি আটা নিয়ে এলি, রুটি করিসনি? বলছে আগে না গুরুজি, আজকে আমি বলে দিয়েছি যে আমি এত আটা রুটি করতে পারবো না, তাই মা সীতা দেবী রুটি করছে। কি বললি? আগে ওই যে বললাম মা সীতা দেবী রুটি করছে।
গুরুজি বলল, তোকে আমি ভালোবাসি বলে তুই আমার সাথে এরকম নোংরা রসিকতা করছিস, তাই না? বল তুই কি করেছিস? আগে আগে গুরুজি, ওই তো বললাম, আমি আজকে বলে দিয়েছি যে আমি এত আটা রুটি করতে পারবো না, তাই মা সীতা দেবী রুটি করছে। গুরুজি বলছে, আমাকে তোর হয়ে সবাই নালিশ জানিয়েছে, কিন্তু আমি বিশ্বাস করি তোকে ভালোবাসি বলে, আর তুই আমার সাথে এরকম নোংরা রসিকতা করছিস। দাঁড়া, আগামীকাল সকালে তোকে আমি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব এই আশ্রম থেকে। গুরুজি, হ্যাঁ আমি সত্যি বলছি গুরুজি, বিশ্বাস করুন। কখনোই না, তুই ওই আটাগুলো আমার কাছ থেকে নিস আর তোর বাড়ির কাউকে দিস, তাই না? গুরুজি, গুরুজি আমি সত্যি বলছি গুরুজি, হ্যাঁ আপনি বিশ্বাস করুন আমাকে, আমাকে বিশ্বাস করুন, আমার বাড়িতে কেউ নেই। কখনোই না, তোকে বিশ্বাস কখনোই করব না। গুরুজি, হ্যাঁ আপনি তো দেখবেন, দেখুন না, ওই তো মা সীতা দেবী রুটি করছে, ওই তো। গুরুজি চারিদিকে তাকাচ্ছে, কোথায় কোথায় রুটি করছে? আগে গুরুজি, ওই তো। কই কই রুটি করছে? আর এই দেখুন না দেখুন না করতে করতে যেই গুরুদেবের চরণে হাত দিয়ে দিয়েছে, যেই গুরুদেবকে ছুঁয়ে দিয়েছে, অমনি গুরুদেব দেখছে, দেখে স্বয়ং ভগবান দাঁড়ায় আছে। স্বয়ং ভগবান দাঁড়ায় আছে, স্বয়ং ভগবান দাঁড়ায় আছে, স্বয়ং ভগবান দাঁড়ায় আছে। ও ভক্তের হৃদয়ে আলো করে, স্বয়ং ভগবান দাঁড়ায় আছে, ভক্তের হৃদয়ে আলো করে, স্বয়ং ভগবান দাঁড়ায় আছে। স্বয়ং ভগবান শ্রী রামচন্দ্র দাঁড়িয়ে আছে। গুরুদেব দেখেই অবাক হয়ে গেলেন। আর ও মায়েরা, আপনারা যদি কেউ ভাবে যে এটা মিথ্যে, এটা কিন্তু মিথ্যে নয়, সত্যি ঘটনা, উত্তর ভারতে ঘটেছিল। আপনারা যদি কেউ ভাবেন ভোলা 11 কেজি আটা রুটি খেয়েছিল ওই গাছের তলায় বসে, আমরাও ওই গাছের তলায় বসে 11 কেজি আটা রুটি খাবো, ভগবানকে পেয়ে যাব, না। আগে তার মতো ত্যাগী হতে হবে, তার মতো সহজ সরল হতে হবে। সহজ সরল হতে পারলেই আমরা ভগবানকে পাবো। তা ডাকাত হরিদাস সহজ সরল সাদা সিধে, তিনি পাঠক মশাইয়ের কথা মেনে চুরি করতে যাচ্ছে। এখন গাছের তলায় বসে ভাবছে, যদি একটু খাবার পেতাম। আর ভগবান শ্রীকৃষ্ণ তিনি রাধারানীর আদেশে বাকি করে দধি দুগ্ধ, গোয়ালা সেজে তিনি বাকি করে দধি দুগ্ধ এসব নিয়ে যাচ্ছে। ডাকাত হরিদাস দেখেই ডাকছে, এই যে ও গোয়ালা, শুনছো? গোয়ালা বলছে, হ্যাঁ বলো। বলছে, ও গোয়ালা, তোমার কাছে কি আছে গো? আমার কাছে, আমার কাছে দই আছে, ছানা আছে, ক্ষীর আছে, কি নেবে বলো, চাইলেই দিতে পারি। কিন্তু ও গোয়ালা, তুমি তো আমাকে দেবে, কিন্তু আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই। তখন বলছে, কিন্তু শোনো গোয়ালা, আমি ওই যে বৃন্দাবনে গিয়ে কৃষ্ণ ডাকাতি করব না, ওই যে 9টা গয়না পাবো, ওই 9টা গয়নার মধ্যে একটা গয়না আমি তোমাকে দিয়ে দেব। ভগবান মনে মনে হাসছে, বেটা আমারই চুরি করবে, আবার আমাকেই দেবে। তখন বলছে, আচ্ছা ঠিক আছে, আমি তো কাউকে ধারে দিই না, ঠিক আছে তুমি যখন বলছো নিয়ে যাও। এবার 1 ভাণ্ড দই দিয়েছি। ডাকাত হরিদাস খেয়ে বলছে, এই ছেলে গোয়ালা, তোর নাম কি রে? তখন বলছে, আমার নাম বালক কহে গো পয়ামি, এই গ্রামেতে বসি। 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 আমার গ্রামেতে উপবাসী, আমার গ্রামেতে কি কন্যাকে উপবাসী। আমার গ্রামে বাস করেছে, আমার গ্রামে বাস করেছ, আমার গ্রামে বাস করেছে, আমার গ্রামে বাস করেছ। উপবাসী রহে না সে, বলে আমার গ্রামে বাস করেছ, উপবাসী রহে না গো, আমার গ্রামে বাস করেছ। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে
তোমার ধার আমি দিয়ে যাব। এই বলে ডাকাত হরিদাস আর ছুটতে লাগলেন। মুখে সেই কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন। এবার ছুটতে ছুটতে সত্যি সত্যি বৃন্দাবনের কাছে চলে এসেছে। যমুনার এপারে, এপারটা মথুরা, ওপারটা বৃন্দাবন। কিন্তু আমি যে যমুনা পার হব, কি করে পার হব? একটাও তো মাঝি নেই। আর ভগবান শ্রীকৃষ্ণ তিনি আজকে মাঝি সেজে বসে আছে, ডাকাত হরিদাসকে পার করবেন। ডাকাত দেখে ডাকছে, হ্যাঁ গো ও মাঝি ভাই, শোনো, এদিকে শোনো। মাঝি বলছে, হ্যাঁ বলো। বলছি, ও মাঝি ভাই, আমি বৃন্দাবনে যাব, আমাকে পার করে দেবে গো? হ্যাঁ, কিন্তু মাঝি ভাই তুমি তো আমাকে পার করে দেবে, কিন্তু আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই। কিন্তু শোনো, ওই যে বৃন্দাবনে গিয়ে আমি কৃষ্ণ ডাকাতি করব, ওই 9টা গয়নার মধ্যে একটা গয়না আমি তোমাকে দিয়ে যাব। ও মায়েরা, বাজারে কটা গয়না ধার পড়ে গেল? কটা? 3টে। মোট কটা গয়না? 9টা। 9টা গয়নার দাম কত ছিল? 81 লক্ষ টাকা। 9টা থেকে 3টে বাদ চলে গেলে কত থাকবে? 6টা। 6টা গয়নার দাম কত হবে? 54 লক্ষ। তো 54 লক্ষ টাকা ভাবছে। বলছে যে ও মাঝি শোনো, বলছি তুমি যদি আজকে আমাকে পার করে দাও, তাহলে ওই বৃন্দাবনে গিয়ে যখন কৃষ্ণ ডাকাতি করে 9টা গয়না পাবে, একটা গয়না তোমাকে দিয়ে যাবে। তখন বলছে, ঠিক আছে, তুমি এখন আমার নৌকোতে এসে বসো। এখন ডাকাত হরিদাস একটা পা নৌকার উপর তোলে, বলছে, হ্যাঁ গো ও মাঝি, তোমাকে দেখে তো নতুন মনে হচ্ছে, তা তুমি পারবে তো? তখন ভগবান বলছে, আমাকে দেখে তোমার নতুন মনে হচ্ছে? ও মাঝি শোনো না, বলছি কি, তোমার বাবাকে ডাকো, তোমার বাবাকে ডাকো, তোমার বাবা চালাতে পারবে, তুমি চালাতে পারবে। তখন ভগবান বলছে, আমি সবার বাবা, তোমামেব মাতা চ পিতা তোমামেব, আমি সবার বাবা, আমাকে দেখে তোমার নতুন মনে হচ্ছে? বলি, আমি মাঝি নয়না, আমি মাঝি নয়না, আমি মাঝি নয়না, আমি মাঝি নয়না, আমি অনেক দিনের পুরানা, আমি মাঝি নয়না, আমি নয়ন দিয়ে জগৎ দেখি, আমি মাঝি নয়না, অনেক দিনের পুরানা, আমি মাঝি নয়না। এইবার ডাকাত হরিদাসের নৌকোতে চেপে, ভগবানের নৌকোতে চেপে ডাকাত হরিদাস এলেন এপার থেকে ওপারে, এপার থেকে ওপারে এলেন, বৃন্দাবনে চলে এসেছে।